দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে আবার তোমাদের সামনে। স্নান ফান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরে যথারীতি ঢুকতে হবে। তো আজকে কাতলা মাছ রান্না করবো, কাতলা মাছের কালিয়া করবো। তো চলো, সেই জন্যই ভাবলাম তোমার সাথে রেসিপিটা একটু শেয়ার করি। যদিও এটা একটা পুরোনো রেসিপি, সবাই জানো, সবাই সবার মতন করে করো, যার যার মতন করে। আমিও কীভাবে করি সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর মেনলি এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এইভাবে রেসিপিটা করতো, অসম্ভব সুন্দর হতো। তো মায়ের মতন তো রান্না আমি পারবো না, আমি আমার মতন করবো। তো সেইভাবেই করবো যেভাবে আমি করি। তো চলো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, কাতলা মাছ ছিল ফ্রিজে। তো তেলটা দিকে আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। চলো, মাছগুলো একেবারে ভেজে নিই। আর এটা একদম হালকা করে ভাজবো, খুব একটা আমি কড়া ভাজবো না, জাস্ট তেলে দিয়ে তুলে ফেলবো, তারপরে রান্নাটা করবো। তো চলো, কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটু মাথা আছে, মাথাটাকেও ভেজে নেবো। মাথাটা ভাজতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এখানে কেটে নিয়েছি টমেটো আর একটা গোটা পেঁয়াজ, আর এখানে আদা, একটুখানি রসুন আর টমেটো, আর একটু হাফ পেঁয়াজ দিয়ে, আর 3-4টে পাকা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাই পেকে গেছিলো, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। সবার ফার্স্টে একটুখানি গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দেবো। তারপরে একটুখানি নুন, হলুদ, দিয়ে আবার এটাকে একটুখানি ভেজে নেব। তো টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো। তারপর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর সামান্য একটুখানি চিনি অ্যাড করে দেবো। তো দেখো, কষানো কিন্তু আমার একদম বলতে গেলে রেডি, তেলও ছাড়া শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর এখন আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করবো, যেটাতে টেস্টটা এটা আরও বেড়ে যাবে। তো দেখো, এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা তো জানোই যে রান্নার দুধ বা দই এগুলো অ্যাড হলে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর এই মাছটা রান্না করতে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম দুধ না হলে দই ইউজ করে থাকি। যেহেতু আজকে দইটা ঘরে নেই, সেই জন্য আমি এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করে দিলাম। আর লাস্টে এর মধ্যে একটুখানি
একটুখানি জল অ্যাড করে দেবো। এবার এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো জাস্ট ফুটে ওঠার জন্য, তারপরে মাছগুলোকে অ্যাড করব। তো দেখো এবারে ঢাকনাটা খুলে ফেলি। আর ঝোলটা পুরো কিন্তু ফুটে উঠেছে। এরপরে মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটুখানি ফুটিয়েই তুলে নেবো, কারণ মাছগুলো তো খুব একটা ভাজি নেই, ভেঙে যাওয়ার চান্স আছে। আর লাস্টে নামানোর আগে দেবো একটুখানি ঘি আর গরম মশলা। এটা কিন্তু দই কাতলাও বলতে পারো, মানে দুধ কাতলাও বলতে পারো, যেহেতু দই দিইনি, দই দিলে দই কাতলা বলতাম। আর এরকম কিন্তু কালিয়াতে আমি যতদূর জানি বা দেখেছিও কিছু রান্নায় দই বা দুধটা কিন্তু অ্যাড করা হয়, আর করলে কিন্তু টেস্টটা পুরো অসাধারণ হয়ে যায়। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট। আর এরপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ঘি। তো ফ্রেন্ডস দেখো কাতলা কালিয়া কিন্তু আমার একদম পুরো রেডি। এই যে পুরো ফুল লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ তো রান্না হয়ে গেল, আর আজকে হচ্ছে গিয়ে লাঞ্চে বানাবো লাউ দিয়ে ডাল লেবু পাতা দিয়ে, আর হচ্ছে গিয়ে তোমার নিম বেগুন ভাজা, আর কাতলা মাছের কালিয়া তো তোমাদের দেখালাম। তো চলো মাছ তো রান্না হয়ে গেছে, এরপরে ডালটাকে ফোড়ন দিয়ে নিই। ডালটা আমি সেদ্ধ করে রেখেই দিয়েছি, কি বলে সরি লাউ দিয়ে মুসুর ডাল, মুগ ডাল করছি না, যেহেতু ছেলেকে মুসুর ডালটা আমি প্রত্যেক দিনই খাওয়াই। ডালটা ওর পক্ষে খুব খাওয়া জরুরি, আর লেবু পাতা দিয়ে ডালও ভীষণ ভালোবাসে খেতে, আর লাউটা তো সবজিটাও খাওয়া দরকার, তাই জন্য ভাবলাম যে আজকে মুসুর ডালই করবো। লাউ পাতা দিয়ে, লাউ পাতা বলছি, লেবু দিয়ে, লেবু পাতা দিয়ে আর লাউ দিয়ে। আর এখানে ফোড়ন দিচ্ছি হচ্ছে কি তোমার শুকনো লঙ্কা আর রাঁধুনি। এই যে এখানে ডালটা সেদ্ধ রয়েছে, এবার একটু হলুদ দিয়ে দেবো, আর নুনটা তো আগে থেকে দেওয়াই ছিল, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটে ওঠার সময় দিতে হবে। ডালটা তো ফুটে উঠেছে, আর এরপর লেবু পাতাটা দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় লেবু পাতার, অসম্ভব ভালো লাগে কিন্তু। তো ডাল তো ফোড়ন দেওয়া হয়ে গেল, আর স্যালাডের জন্য শসাটা আমরা প্রত্যেক দিনই খাই, পেঁয়াজটাও খাই, তবে আজকে আর পেঁয়াজটা দেবো না, আজকে শুধু শসা দিয়ে স্যালাডের জন্য শসাটা কেটে ফেলি। এই যে চলো শসাগুলোকে কেটে রাখি, কেটে জলের মধ্যে দিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে না, খাওয়ার সময় তাহলে একদম তরতাজা পাবো। আর ছেলে তো গেছে স্কুলে, ওর বাড়ি ফিরতে ফিরতে 4টে বাজবে, আর ও শসাও ভীষণ ভালোবাসে, মানে ভাতের সাথে প্রত্যেক দিন ও শসা না হলে হয় না। শসা আমরা প্রত্যেক দিন শসাটা খাই।
গরমকালে কিন্তু শশা খাওয়াটা ভীষণই উপকারী আমার মতে মনে হয়। তো এই যে দেখো শশা কাটা কিন্তু আমার একদম রেডি। তো আজকে দুপুরের লাঞ্চের রেসিপি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিম বেগুনটা এখন শেয়ার করবো না, যেহেতু নিম বেগুনটা এখন ভাজছি না, যখন ভাজবো তখন আর তোমাদের সাথে ক্যামেরা অন করবো না। তো এই ছিল আজকের লাঞ্চের রেসিপি, লাউ দিয়ে ডাল, লেবু পাতা দিয়ে, আর মাছের কালিয়া আর নিম বেগুন ভাজা। এই দিয়ে আজকের লাঞ্চ ছাড়া হয়ে যাবে। আর ডিনারে তো ছেলে রুটি খায়, আমিও রুটি খাই, তো রুটির সাথে একটা কিছু করে নেবো, দেখা যাক কি করি। আর একটু বাইরে নয়েজ আসছে, তোমরা প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নিও, কেননা কোথাও একটা কীর্তন চলছে। আর আজকে পুরো র ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো রকম মিউট ফিউট করে কিচ্ছু না, একদম ডাইরেক্ট ভয়েস দিয়েই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ, সাবস্ক্রাইবটা কেন বলছি, যেহেতু এইটা আমার ইউটিউব চ্যানেলেও যাবে ভিডিওটা, তার জন্যই বললাম। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও, আর যদি করে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।